রে মা? সেই দিন যে পোলাটা বিয়ার কথা কইতাছিল এটা কি রাতুল ছিল? হ্যাঁ, রাতুলি আসছিল, সে তোর বিয়ে করতেছে। কেন ছিল? আর তোমরাই বল লাগা আমার বিয়ার কথা কেন কইছো? ঠিকই করছি, আমাদের চোখে তোর সম্মান বাঁচাইতে চাইতিস। আম্মা আব্বা তোমরা ভাবলা কেমনে আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়া করবো? এই ভালোবাসো তোমরা আমার, তোমরা না কেউ কোনোদিন আমার বুঝার চেষ্টা করো না। সত্যি সত্যি না। শালিমা বিল্ডার্স আমাদেরকে প্রজেক্ট দেয়নি তো কি, আমরা এর থেকে ভালো ভালো প্রজেক্ট দিয়ে গিয়েছি। কিন্তু মেঘলা ভাইয়ের সাথে যদি তোমার ঝামেলাটা না থাকতো তাহলে আমরা খুব সহজ। এই নামটা তুমি আর কখনো উচ্চারণ করো। আচ্ছা ঠিক আছে, এখন রাস্তাও যদি মেঘলা ভাবিকে বিয়ে করে তাহলে তো সে তাকে দিয়ে অনেকভাবে ইউজ করে, কিন্তু আমি না এখন পর্যন্ত বুঝতে পারছি না মেঘলা ভাবি শালিমা বিল্ডার্স গ্রুপে কি আর করবে? আমার তো মনে হয় শালিমা বিল্ডার্স এর যে ম্যানেজার ওকে খুশি করে তারপর মেঘলা চাকরিটা পেয়েছে। তাই বলে এত ক্ষমতা। হ্যালো, ঠিক আছে আমি এখন আসছি। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তর 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একজন শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেবো কি নেবো না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কি? আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, মানে আমরা এখনো পর্যন্ত খবরটা পাইনি, তো এই মাত্রই শুনলাম আপনার মুখে, যে কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারি। কোন জায়গায় বললেন যেন? উত্তর 17 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা, জি আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, এক্ষুনি। আরেকটা কথা, ওই সাইডে যে মালিক তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসুন, বাকিটা আমরা বসে ঠিক করবো, কেমন? জি জি অবশ্যই, থ্যাংক ইউ। সালাম। এই জাহিদ, তাড়াতাড়ি গাড়ি রেডি করো, চলো এক্ষুনি বেরোতে হবে। কিভাবে কি হলো? স্যার সাইডে কাজ চলতেছিল স্যার, সম্ভবত উপর থেকে পা স্লিপ করে পড়ে গেছে স্যার। স্লিপ করে পড়ে গেছে মানে? তুমি কোথায় ছিলে? আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে তারপর কাজ। স্যার আমি নিচে ছিলাম, হঠাৎ করে একটা সাউন্ড হলো, আমি দৌড়ে এসে দেখি এই অবস্থা। দেখেই আপনার সরেন তো। ওরে বাবা, এখানে তো কোনো ধরনের কোনো সেফটির ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি না। হ্যাঁ, এই কনস্ট্রাকশনের মালিক কে? আপনি নাকি? আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। চলেন থানায়, চলেন আমাদের সাথে। থানাতে যাবো মানে? বুঝতেছেন না কেন যাবেন? আপনার সাইটে কাজ করতে গিয়ে উনি মারা গেল, আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদেরকে, এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে নাকি? আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি, এখন ওনারা যদি এগুলো না মানে আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ স্যার, হ্যান্ডকাপ করো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়াররা বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপরে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, আপনারা রেখে যাবো মানে? এই পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আরে আপনারা কি করছেন? কথা কম বলেন। আর নিয়ে আসো তাড়াতাড়ি, এই সরেন আপনারা। আরে তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ, নিয়ে আসো।